অ্যাস্ট্রো দিশা। আমাদের সৌরজগতে যতগুলি গ্রহ অবস্থান করছেন তাদের মধ্যে সবচেয়ে বৃহৎ সাইজ হলো শনিদেবের, এবং ইনি সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট। খুব আস্তে আস্তে ইনার গতিপথ, প্রায় 2.5 বছর এক একটি ঘরে ইনি অবস্থান করেন। সেদিক থেকে অন্য কোনো গ্রহ এতটা স্লো মুভিং প্ল্যানেট বলে পরিচিতি পায়নি। তো স্লো মুভিং হওয়ার জন্য ক্ষতিটা কি হয় আর লাভটা কি হয়? পৃথিবীতে যত ধরনের শিক্ষা আছে, যত ধরনের অভিজ্ঞতা আছে, যত ধরনের কষ্ট আছে, আবার যত ধরনের আনন্দ আছে, সমস্ত কিছু এই শনির আন্ডারেই থাকছে। শনি ভোগ করিয়েই ছাড়ে, ভালো হোক বা মন্দ হোক। তার কারণ হচ্ছে কি, আমি যদি একদিন ভালো জিনিস খাই বা খারাপ জিনিস খাই, বা ভালো জিনিস ঘটে বা খারাপ জিনিস ঘটে, সেটা কিন্তু বেশি দিন মেমোরিতে থাকে না। কিন্তু যখন সেটা কন্টিনিউ 2 বছর, 2.5 বছর, 5 বছর ধরে চলতে থাকে, তখন কিন্তু সেটা স্মৃতিপথে কিন্তু একদম খোদাই করে লেখা হয়ে যায়, সেটা ভোলার না। তো যার জন্য শনি সবচেয়ে কষ্টদায়ক, আবার শনি সবচেয়ে আনন্দদায়ক। শনি যখন ভরিয়ে তোলে তখন সে কিন্তু সাংঘাতিকভাবে দেয়, আবার যখন খারাপ হয় তখন কিন্তু শনি প্রচণ্ড খারাপ দেয়। তার কারণ হচ্ছে কি, যে জায়গাটায় বসে থাকছেন শনি, সেই জায়গার ফলটা দেবে সে। সে যদি খারাপ অবস্থানে বসে থাকেন, অর্থাৎ এমন কানেকশনে বসে থাকলেন যেটা জাতক বা জাতিকার পক্ষে খারাপ হয়, তাহলে সেই কন্ডিশনটা অনেকদিন ধরে চলতে থাকবে। ফলে ভুক্তভোগীরাই জানে যে কি ধরনের কষ্ট দেয়। আবার যদি ভালো জায়গায় বসে থাকে, তখন সময় পাবে না যে এত ভালো আমি এটা আশা করিনি। এটাই হলো শনি। যার জন্য অ্যাস্ট্রোলজিক্যালি আমরা জ্যোতিষীরা সবাই শনির পেছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করি, কারণ ব্যয় করতে হয়। শনিকে যদি ঠিক মতো না জানা যায়, তাহলে অ্যাস্ট্রোলজি করা অসম্ভব হয়ে পড়বে। তো এই শনি ট্রানজিটে যেদিন থেকে মিনে ঢুকেছেন, সেদিন থেকে কিন্তু এনার কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। এর আগেও বহুবার আমি ডিসকাস করেছি যে কেন এই কাণ্ড কারখানা ঘটছে। সারা বিশ্ব জুড়ে অশান্তির দাবানল, এবং প্রত্যেকটি জায়গাতে কারো চাকরি চলে যাচ্ছে, কারো ব্যবসায় মন্দা হচ্ছে, কারো ট্রান্সফার হয়ে যাচ্ছে, কেউ চাকরিহীন হয়ে বা সুইসাইড করছে। বিভিন্ন ধরনের অপকর্ম, কুকীর্তি বা এই ধরনের জিনিসগুলো কন্টিনিউ ঘটে চলেছে। তার কারণ হলো ট্রানজিটে শনির অবস্থান, সেটা আমি বলেছি। এইবারে ঘটছে কি, শনি বক্রি হবেন। একই জায়গায় আছেন কিন্তু মিনেই আছেন, মিনে বক্রি অবস্থানে আসবেন। বক্রি বলতে কি হবে না, বেঁকে যাবে তা নয়, পৃথিবীর সাপেক্ষে, অর্থাৎ শনিদেব একই জায়গায় আছেন, কিন্তু পৃথিবীর মুভমেন্ট শনির সাপেক্ষে ফাস্ট হবে। ফলে মনে হবে যে শনি পিছিয়ে আসছে। অ্যাকচুয়ালি শনি শনির জায়গায় আছেন, পৃথিবীর জায়গায় আছে। একে বলা হয় বক্রগতি। কাদের সাপেক্ষে না, আমাদের সাপেক্ষে, অর্থাৎ পৃথিবীর অবস্থানের সাপেক্ষে শনির বক্রগতি। যে যাই হোক, বক্রগতি মানে বক্রির রেজাল্ট তো একটা আলাদা হবেই, সেটা তো আর সাধারণ রেজাল্টের মতো হবে না, একটু সব আলাদা হবে। কারণ কি, আমি যখন সামনের দিকে তাকিয়ে রয়েছি, আমি দেখছি যে ক্যামেরাতে আমি আমার মুখ দেখতে পাচ্ছি, কিন্তু আমার যদি বক্রগতি হয়, অর্থাৎ আমি যদি এদিক বা ওদিক তাকাই বা পেছন দিকে তাকাই, নিশ্চয়ই এটা দেখতে পাবো না। সুতরাং দেখার উপরও তফাৎ হবে, তাহলে ভাগ্যের উপর সেই ফল তো পড়বেই। এইবারে সেই ফলটা কারা পাবে এবং কিরকম পাবে, প্রত্যেকটি লগ্ন আলাদা আলাদা করে ডিসকাস করব। আপনারা জেনে রাখুন, আর সাবধানতা যদি নিতে হয় নিয়ে রাখুন। কোন জায়গায় ফোকাস করবেন, কোনটা করবেন না, সেটাও সিদ্ধান্ত নিন। এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধ রেখে শুরু করছি আজকের প্রোগ্রাম। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, এই কামনা করি। তো আজকে আমাদের শুরুতে যে চর্চার বিষয় আমরা ঠিক করেছি, সেটা হলো বক্রি শনি। শনি বক্রি হচ্ছে, অর্থাৎ শনি বক্রি স্টার্ট হয়ে গেছে। আপনারা যখন অনুষ্ঠান শুনছেন তখন স্টার্ট হয়ে গেছে। এই বক্রি শনিতে কারা ফল পাবে? সবাই নয়, কিন্তু আপনারা হয়তো দেখার জন্য সবাই ঢুকে পড়েছেন, কিন্তু শুধু তাদের জন্যই প্রযোজ্য যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। শুধু তাদের জন্যই প্রযোজ্য, বাকিদের জন্য নয়। কিন্তু কারণ কি, আমরা জানি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ যার যখন দশা চলে তার ফল সে ক্যারি করে চলে।
দশা যদি না চলে তাহলে সে ফল তার পাবে না। সুতরাং শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি চলে তাদের কি ধরনের ফল পাওয়া যাবে, এটা আজকে প্রত্যেকটি লগ্নানুসারে, রাশি নয়, লগ্ন অনুসারে। রাশি নয় এই কারণে রাশি থেকে যারা বলে তারা ভুলভাল বলছে, তারা এখনো পর্যন্ত অ্যাস্ট্রোলজির বেশি শেখেনি। তো হবে লগ্ন অনুসারে। তো প্রত্যেকটি লগ্ন অনুসারে শনির কি ফল দেবে সেটাই আজকে আমরা আলোচনা করব। প্রথম শুরু করি মেষ লগ্ন। যাদের মেষ লগ্ন, শনির অবস্থান দেখুন, শনি নিজের ঘর হলো মকর, কুম্ভ ছিল মিনে, কিন্তু বক্রি হওয়ার জন্য অর্থাৎ বক্রগতি পাওয়ার জন্য মিনের রেজাল্ট কিন্তু হালকা হয়ে গেল। মিনের রেজাল্টটা কিন্তু হালকা হয়ে গেল, অর্থাৎ সেই জায়গার রেজাল্ট কিন্তু এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেল। তাহলে পাবে কার না, মকর আর কুম্ভের রেজাল্ট কিন্তু স্ট্রংলি পাবে। কিন্তু কুম্ভর ক্ষেত্রেও একটু হালকা, যেহেতু কুম্ভতে এই মুহূর্তে কুম্ভতে এখন রাহুর অবস্থান, ফলে কুম্ভর রেজাল্টে খানিকটা হালকা হলো। কিন্তু তা সত্ত্বেও 10 এবং একাদশ এই রেজাল্ট পাবে। ফলে কি হচ্ছে, মেষ লগ্ন যাদের, সেই মেষ লগ্নের যে ব্যয় বাহুল্য বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ ইনকামের সাথে সাথে ব্যয়ও বৃদ্ধি পেয়েছিল, সেটা এবারে কমে যাবে। অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে সংযমী হবেন বা ব্যয়ের ক্ষেত্রে কম হবে। ফলে কি হচ্ছে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে এবং ডিজায়ার ফুলফিল হবে। শনির বক্রগতি পাওয়ার জন্য সবচেয়ে বেশি যদি লাভবান কেউ হয়ে থাকে তাদের মধ্যে মেষ কিন্তু 1 নম্বরে। অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকা যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের এখন বেনিফিটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কি, দশম এবং একাদশের রেজাল্ট প্রমিনেন্টলি পাবেন। ফলে কি, এই দিকটা খেয়াল রাখবেন। এই সময় সুযোগ বুঝে যে কাজগুলো করার ছিল বা করার কথা ভাবছিলেন সেগুলো করে ফেলুন, তাতেই সবচেয়ে ভালো হবে। আসছি বৃষলগ্নের কথা। বৃষলগ্নের ক্ষেত্রে দেখুন 9 এবং 10, বৃষলগ্নের জাতক জাতিকা যাদের এখন শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে একটু খারাপ অবস্থা বলবো না, কিন্তু কর্মক্ষেত্র পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু প্রবল। অর্থাৎ কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে, এই ধরনের অবস্থা রয়েছে। বা কেউ কর্মক্ষেত্রে স্থানান্তরে যেতে পারবেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, অথবা কেউ চাকরির ক্ষেত্রটাই পাল্টাবেন, অর্থাৎ এই চাকরি ছেড়ে আরেক চাকরি যাবেন, এই ধরনের একটা পরিস্থিতি রয়েছে। আবার তাদের মধ্যে যাদের নাতাল চার্টে খারাপ কিছু আছে, তারা কিন্তু এই অবস্থায় বেকারত্ব প্রাপ্তিও ঘটতে পারে এবং স্ট্যাটাস আপনাদের অতি অবশ্যই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়টা আপনাদের ভালোই যাবে। কিন্তু চাকরির ক্ষেত্রটা যদি বাদ দিই বা স্ট্যাটাসের ক্ষেত্রটা যদি একটু এদিক ওদিক করি, তাহলে বাকি কোনো কিছু প্রভাব এই মুহূর্তে পড়বে না। বাকি সব যেমন চলছিল ঠিক সেরকম ভাবেই চলতে থাকবে, নতুন কিছু পদক্ষেপ সেখানে নেওয়ার দরকার নেই। এবারে আসছি মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে অষ্টম এবং নবম, যারা ফরেনে যাওয়ার কথা ভাবছিলেন, মিথুন লগ্নের জাতক জাতিকা যাদের মিথুন লগ্ন যাদের চলছে এবং শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে বলি যে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন বা থাকার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা প্রচন্ড ভালো সময়। কারণ কি, এই সময়টাতে আপনারা বিদেশে গিয়ে বসবাস করতে পারবেন বা বিদেশে গিয়ে কর্মক্ষেত্রে নিয়োজিত হতে পারবেন। যে কর্মে ব্যস্ত ছিলেন সেই কর্ম চলে যেতে পারে এবং অষ্টম ভাবের সাথে যুক্ত থাকার জন্য হঠাৎ করে টেনশনের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়টাতে যে পদক্ষেপ নেবেন, বৈদেশিক সূত্র ছাড়া বাকিগুলো কিন্তু আপনার এগেনস্টে গেল। অর্থাৎ 9th মানে কর্মক্ষেত্রকে ডিনাই করছে বা দারিদ্রতা বা অর্থহানি, এই সমস্তকে ইন্ডিকেট করে। এবং অষ্টম ভাব দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি এগুলোকে বৃদ্ধি করবে। ফলে এই সময়টা মিথুন লগ্ন মাথা ঠান্ডা করুন, যে কাজ করছেন সেভাবে করুন, নিজের অবস্থানে হঠাৎ করে কোনো পরিবর্তন আনতে যাবেন না। যেমন স্থায়িত্ব রয়েছে ঠিক সেভাবেই চলুন এই যতদিন শনি বক্রী থাকছে, তারপর আবার মুভমেন্ট শুরু করুন, এটাই আপনাদের পক্ষে সবচেয়ে ভালো হবে। আসছি এর পরের লগ্ন, কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে শনির অবস্থান এখন হচ্ছে সপ্তম এবং অষ্টম ভাব। দেখুন 8 মানে টেনশন, অ্যাংজাইটি, ওই সব কিছু থাকছে। তার সঙ্গে যখন সপ্তম যুক্ত হয়ে যায়, তখন সে তো একদম আরো বিভ্রাট, অর্থাৎ অশান্তিময় করে তোলে। বিভিন্ন ক্ষেত্রে আনএক্সপেক্টেড অশান্তি শুরু হবে, আনএক্সপেক্টেড সমস্ত কিছু ঝুট ঝামেলা এগুলো ফেস করতে হতে পারে এই সময়টা। ফলে এই সময় কর্কট লগ্নের সমস্ত জাতক জাতিকা যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, যার যতদিন স্প্যানে থাকবে সে কদিন একদম মাথা ঠান্ডা করে রাখুন। কোনো জায়গায় নাক গলাবেন না। কোনো জায়গায় যদি দেখেন যে আপনি ঠিক বলছেন তবুও বলছে না আপনি ভুল বলছেন, মেনে নিন, সরে আসুন, ঝামেলায় জড়াবেন না, এতে আপনারই ক্ষতি হবে। সাবধানে থাকুন, এটা না শেষ হওয়া পর্যন্ত।
তাহলেই এই পিরিয়ডটা শেষ হলে তারপর আবার সমস্ত কিছুটা আপনাদের ফেভারে আসবে বা অন্যরকম ভাবে চলবে। 4টে লগ্ন বলেছি, এবারে আসছি সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে 6 এবং 7 অর্থাৎ ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব, এই দুটো ভাবের রেজাল্টই বেশি পাওয়া যায়। ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, রোগ বা বিভিন্ন ধরনের লেবোরিয়াস জব ইত্যাদি কিন্তু আপনাদের এখন বাড়বে, অর্থাৎ আপনাদের জীবনে এখন পরিশ্রম বৃদ্ধি পাবে। যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, অন্যদের জন্য নয়, এই সময় পরিশ্রম বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের পুরনো রোগ জাগার দিয়ে উঠবে, অর্থাৎ পুরনো রোগের শ্রীবৃদ্ধি ঘটতে পারে এই সময়। এবং যেটা ঘটবে সেটা হলো সপ্তম ভাবের সাথে জড়িত থাকার জন্য বিভিন্ন ধরনের চর্মরোগ যদি থেকে থাকে তাহলে সেগুলোর উপদ্রব বাড়বে। এবং আর্থিক দিক দিয়ে যদি বলি, আর্থিক দিক মোটামুটি যেমন ছিল সেরকমই থাকবে, কিন্তু অর্থপ্রাপ্তির জন্য পরিশ্রমের বৃদ্ধি ঘটবে। তার জন্য ঘাবড়াবেন না, এই সময়টা আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ কি শনিদেবের সেটাই ইচ্ছা। তো এই বাকি আর সমস্ত কিছু যেমন চলছিল ঠিক তেমন ভাবেই চলবে, কোনো জায়গায় পরিবর্তন আনতে যাবেন না। কোনো ধরনের ঝুঁকি বা ধার দেনার মধ্যে জড়ানোর চেষ্টা করবেন না, তাতে আপনার কিন্তু ক্ষতি হবে। ফলে ব্যালেন্স করে চলুন, যাতে অন্য কোনো ঝুট ঝামেলা বা অন্য কোনো রিস্কি কাজে হাত না দিতে হয়। এইবারে আসছি কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে 5th এবং 6th, যারা বিয়ের কথা ভাবছিলেন এই সময় তাদের বিয়ে হবে না, কারণ শনিদেব ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য বিয়েকে ডিনাই করছেন। ফলে বিয়ের সম্ভাবনা এই সময় নেই, কিন্তু প্রেম প্রীতি যারা চালিয়ে যাচ্ছেন তারা সেটা চালাতে পারেন। যারা আর্ট বা বিশেষ কাজের জন্য মানে ক্রিয়েটিভ কাজের জন্য ব্যস্ত রয়েছেন তারা এই সময় সাফল্য খানিকটা হলেও পাবেন, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য আপনারাও পরিশ্রমী হবেন এবং পরিশ্রম করতে হবে। তাছাড়া কিছু কিয়দংশ লাভ কিন্তু আপনারা এই সময় পাবেন, অর্থাৎ আপনাদের যে ক্রিয়েটিভিটি সেটা এই সময় কিন্তু কিছু জায়গায় প্রশংসিত হবে। যারা কর্মক্ষেত্র আছেন তাদের জন্য বলি, এই সময় শুধু অন্যের জন্য খাটতে হবে, তা থেকে কিয়দংশ পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে এবং আপনাকে খাটিয়ে নেবে, অর্থাৎ আপনি অন্যের বেনিফিটের জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই সময়টা। মুখ বন্ধ করে সেটা করে যেতে হবে, কারণ এটাই শনিদেবের ইচ্ছে আর এটাই ট্রানজিটেরও ইচ্ছে। তো যার জন্য আপনারা এই দিকগুলো সাবধানে রাখুন, ঝুঁকিপূর্ণ কাজ এই সময় নেবেন না, কারণ কি একটা অস্থিরতা পরিবেশ কিন্তু থেকেই যাচ্ছে। এরপর আসছি তুলা। তুলা লগ্ন, তুলা লগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব, শিক্ষার্থী যাদের এই সময় শনি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, যারা শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ। ব্রেনের বৃদ্ধি পাবে এবং শিক্ষাগতভাবে শিক্ষার মানেরও বৃদ্ধি পাবে, কিন্তু আশানুরূপ ফলের বৃদ্ধি এই সময় পাওয়া যাবে না, কিন্তু ব্রিলিয়ান্সি বৃদ্ধি পাবে, অর্থাৎ এই সময় পড়ার প্রতি মনোযোগিতা বাড়বে এবং পড়ার প্রতি ধ্যান বাড়বে, ইচ্ছে বাড়বে। ফলে এই জিনিসগুলো খুব শুভ। তাছাড়া যারা কিছু কিছু লোক থাকবেন এই সময় তুলা লগ্নে, যারা স্থায়ী প্রপার্টি বাড়ানোর ক্ষেত্রে এই সময় উদ্যোগী হবেন, তাদের ক্ষেত্রেও বলি যে খারাপ নয়, সময়টা ভালো, যেহেতু চতুর্থ ভাবের সাথে যুক্ত রয়েছে, সুতরাং আপনারা সেই কাজে ব্রতী হতেই পারেন, তাতে আপনাদের বেনিফিট বেশি। চাকরি বাকরির ক্ষেত্রে যেমন চলছিল ঠিক তেমনই থাকবে, সেখানে কিছু বিশেষ পরিবর্তনের ইন্ডিকেশন এই মুহূর্তে নেই। ইন্টেলিজেন্সি বৃদ্ধি পেলেও তার প্রয়োগ এই মুহূর্তে না করাই ভালো, কারণ কি আপনাকেও সেই অন্যের হয়ে খাটতে হবে, অর্থাৎ আপনি খাটবেন অন্যের বেনিফিটের জন্য, অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে বেশি খাটবেন, যেটার বেনিফিট পাবে অপোনেন্ট। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও বলি যে ধার দেনা এই সময় দেবেন না, দিলে কিন্তু সেটা ফেরত আসতে বড্ড দেরি হবে এবং আপনার টাকা গিয়ে অন্য একজন ভোগ করবে, এই ধরনের একটা কন্ডিশন হয়ে রয়েছে। তো এবারে আসছি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলি তৃতীয় এবং চতুর্থ, যারা পড়াশোনায় এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগিতা আসবে, তারা পড়াশোনায় মন দিতে পারবেন না, এবং প্রত্যেক ক্ষেত্রে তৃতীয় ঘরে থাকার ইচ্ছে আপনাদের এই জাতক জাতিকাদের, যাদের বৃশ্চিক লগ্ন এবং শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে তৃতীয় ভাগ যুক্ত থাকার জন্য কর্মক্ষেত্রের সূত্রে হোক বা নিজের ইচ্ছার সূত্রে হোক আপনারা প্রায়শই ঘরের বাইরে দিন কাটাবেন এই সময়টা, এবং 3 কানেক্টেড হয়ে রয়েছে, ফলে ঘরে আসবেন, পার্মানেন্টলি যাবেন না, ঘরে থাকবেন, কিন্তু প্রায়শই বাইরে গিয়ে কাজকর্ম করতে হবে, সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মক্ষেত্র যেমন চলছিল তেমনই থাকবে, তেমনই চলতে থাকবে, শুধু বাড়িতে থাকার পার্সেন্টেজটা একটু কমে যাবে, একটু বাইরে বেরোতে হবে। আর যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আগেই বলেছি যে অমনোযোগিতা বৃদ্ধি পাবে,
এই সময়। তাছাড়া পড়াশোনা যে একদম হবে না তাও না, বাকি যে সমস্ত সিচুয়েশন গুলো সব একই থাকবে, অর্থাৎ এতদিন যেমন চলছিল সেই রকম থাকবে, সেখানে কিন্তু কোনো বিশেষ পরিবর্তন হবে না। তো এই হলো বৃশ্চিক পর্যন্ত বললাম, বাকি চারটে রইল ধনু, মকর, কুম্ভ এবং মীন। তাহলে এবারে শুরু করি ধনু। ধনু লগ্ন, ধনু লগ্নের জাতক বা জাতিকা যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কানেকশন পেয়েছে 2 এবং 3। ধনু থেকে মকর এবং কুম্ভ 2 এবং 3, ফলে আর্থিক শ্রীবৃদ্ধি এই সময় আপনাদের বৃদ্ধি পাবে। কমিউনিকেশন স্কিল এই সময় বৃদ্ধি পাবে, এবং কমিউনিকেশনের জন্য যেসব জিনিসগুলো আপনারা তৈরি করছেন সেসব জিনিসেও সফলতা আসবে। যে কোনো নেগোসিয়েশন টেবিলে বসতেই পারেন, সেক্ষেত্রে সাফল্য আপনাদের আসতেই পারে, না আসার কোনো কারণ নেই। কিন্তু কোথাও যেন সবকিছু আটকে আটকে যাবে। কারণ কি, যাদের অন্তর্দশা বা প্রত্যন্ত দশার সাথে বা দশার সাথে অন্য যে দশা বা অন্তর্দশা চলছে, যদি একাদশের সাথে যুক্ত হয় তাহলে সাকসেস পাবেন, যদি একাদশের সাথে যুক্ত না হয় তাহলে সাফল্য পাওয়া মুশকিল আছে। এই মুহূর্তে আর্থিক ক্ষেত্রে আপনাদের সুস্থির থাকবে, এবং আপনাদের কমিউনিকেশন স্কিল সুস্থির থাকবে। বাকি যে সাইডগুলো যেমন ছিল সেই রকমই থাকবে, এর বেশি কিচ্ছু হবে না, কিচ্ছু পরিবর্তিত হবে না। ফলে ভয় পাওয়ারও কিছু নেই, আর ঝাঁপিয়ে পড়ে এগিয়ে গিয়ে কিছু ভুলভাল করারও কোনো দরকার নেই। যেমন আছেন, শনি বক্রি বলে লাঠি পড়ার কিচ্ছু দরকার নেই। স্টেবল হন এবং সুস্থির থাকুন, সব ঠিক হয়ে যাবে। এর পরের লগ্ন হলো মকর। মকরের ক্ষেত্রে কানেকশন পাচ্ছে 1-2, অর্থাৎ শনির নিজের ঘর দুটোই, মকর কুম্ভ 1-2। 1-2 এর কানেকশনের ফলে কি হচ্ছে না, নিজস্ব যে কনফিডেন্স লেভেল সেটা বৃদ্ধি পাবে, অলরেডি বৃদ্ধি পাচ্ছিল সেটা বৃদ্ধি পাবে। দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিক ক্ষেত্রে বিকাশ ঘটবে, বা লিকুইড ক্যাশ বা লিকুইড মানির ক্ষেত্রে একটা, ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে একটা বৃদ্ধি ঘটবে, বৃদ্ধি বা শ্রীবৃদ্ধি ঘটবে। এই হলো মোটামুটি শনির ফল, যে 1-2 এর বাইরে আর কোনো ঘরের সাথে যুক্ত নেই। বাকি ঘরগুলো অন্তর্দশা প্রত্যন্ত দশার সাথে যুক্ত হলে যেমন ভাবে যুক্ত হবে ঠিক সেরকম ভাবে ফল পাবেন। ফলে আমি বলবো শনির রেজাল্টের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ নয়, আপনাদের জন্য ভালো রেজাল্ট আছে। মকরের জন্য 1-2 ভালো রেজাল্ট, ভালো থাকুন। কুম্ভ, কুম্ভ 1-12 আপনাদের ক্ষেত্রে পরিষ্কার বলে দিচ্ছি, অর্থহানির যোগ কিন্তু প্রকট হয়ে গেল 1-12, অর্থাৎ আর্থিক লস বা অর্থ খরচা বা অর্থ ব্যয় এই সময় চলতে থাকবে, এবং সেগুলো নিজস্ব ভুল সিদ্ধান্তের জন্যই এগুলো চলতে থাকবে। আর এক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল না করেন আর এগুলো যদি রোধ না করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু আরো ঠকবেন। যার জন্য আপনাদের একটা অনুরোধ করব, এই সময় কোনো নতুন ভাবে পয়সা খরচা করা বা পয়সা ইনভেস্ট করা বা পয়সা কোনো জায়গায় দেওয়া থেকে বিরত থাকুন। সে ব্যবসা হোক বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন এই সময়, এটাই ভালো হবে। এরপর আসছি মিন। মিন একাদশ এবং দ্বাদশ, অর্থাৎ আয় ব্যয় সমান সমান, অর্থাৎ আপনারা যতটা ইনকাম করবেন ততটাই ব্যয় হয়ে যাবে। ফলে আপনাদের স্থিতি বলে কিছু এই সময় থাকবে না। ডিজায়ার ফুলফিলমেন্ট যেমন হবে, তেমনি ব্যয়ের পার্সেন্টেজও এত বাড়বে, ফলে কি না, ব্যালেন্স রাখতে গিয়ে হিমশিম খাবেন। ফলে আপনাদের ক্ষেত্রে মিন লগ্ন যাদের যাদের শনির দশা মহাদশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটু অ্যালার্ট থাকুন, যাতে কিছুটা ধরে রাখা যায়। ব্যয় হয়ে গেলে তো একটু কষ্ট লাগবে, হয়তো সেই সময় বুঝতে পারছেন না, কিন্তু পরে সেটা এফেক্ট হবে। ফলে এই জায়গাগুলো একটু সাবধানে থাকতে হবে, তাহলেই সব হয়ে যাবে। এই পিরিয়ডটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু যাবে, ডাইরেক্ট হতে শুরু করবেন, তখন পরিস্থিতি ঠিক 13 জুলাইয়ের আগে পর্যন্ত যেমন স্থিতি ছিল ঠিক তেমন স্থিতিতে আবার ফিরে যাবেন। অর্থাৎ যে খারাপ হচ্ছিল খারাপ হবে, যার ভালো হচ্ছিল ভালো হবে। এই হলো বক্রী গ্রহের ফলাদেশ। তো এবারে আমি বলি, আপনাদের ক্ষেত্রে লগ্নানুসারে সবগুলো ফল আমি বললাম, এবং যাদের পারফেক্টলি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় শনি জড়িত থাকবে বা শনির দশা চলতে থাকবে, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কারণ কি, আমরা জানি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, এবং লগ্ন হলো আপনার জন্মবিন্দু। যে সময় আপনি জন্মেছেন সেই বিন্দুটাই হলো লগ্ন বিন্দু, যার জন্য লগ্ন থেকে আপনার কি দশা চলছে সেইভাবে প্রেডিকশন করি বা আমি করতে থাকবো। আপনারা মেলান এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন, অতি অবশ্যই মিললেও কমেন্টস করবেন, না মিললেও বলবেন। আমি নিশ্চয়ই যদি কিছু শিখতে পারি আরো আমি নিজেকে ধন্য মনে করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফোন করবেন, কথা হবে। নমস্কার।